হরে কৃষ্ণ। আজকে আপনাদের সামনে আমি দ্বিতীয় অধ্যায়ের 14 নম্বর শ্লোকটি পাঠ করব। তো প্রথমে মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपसाग्रजात सागर रघुनाथनितं तं सजीवं साद्वैतसवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सगण ललिता श्रीविशाखान्वितंश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपीश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। मात्रास्पर्शस्ति कौन्तेय शीतोष्णसुखदुःखदा आगमपायन नित्यतान्त्रिशिक्षा भारत। অনুবাদ। হে কন্তীয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভারত, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। তাৎপর্য। শ্রীল প্রভুপাদ লিখেছেন, জয় শ্রীল প্রভুপাদ কি জয়। যথাযথভাবে কর্তব্য কর্ম সম্পাদন করতে হলে সুখ ও দুঃখের ক্ষণস্থায়ী গমনাগমনের প্রতি সহনশীল হওয়ার শিক্ষা লাভ করতে হবে। বৈদিক রীতি অনুসারে ভোরবেলা স্নান করা উচিত, এমনকি মাঘ মাসেও। সেই সময় খুবই ঠান্ডা থাকে, কিন্তু তা সত্ত্বেও যে শাস্ত্রে অনুশাসন মেনে চলে সে স্নান করতে ইতস্ত করে না। তেমনি গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের সময়েও গৃহিণীরা রান্না করা থেকে বিরত থাকেন না। আবহাওয়া জনিত অসুবিধা সত্ত্বেও মানুষকে তার কর্তব্য কর্ম সম্পাদন করতেই হয়। তেমনি যুদ্ধ করাটাই ক্ষত্রিয়ের ধর্ম, এবং তাকে যদি কোনো বন্ধু বা আত্মীয়ের সঙ্গেও যুদ্ধ করতে হয় তবুও তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। জ্ঞানের স্তরে উন্নীত হতে হলে ধর্মীয় রীতিনীতির শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলতে হয়, কেননা জ্ঞান এবং ভক্তির ফলেই কেবল মায়ার কবল থেকে মুক্তি লাভ করা যায়।
এই শ্লোকে অর্জুনকে দুটি ভিন্ন নামে সম্বোধন করাটাও খুবই তাৎপর্যপূর্ণ। তাকে কৌন্তেয় নামে সম্বোধন করার মাধ্যমে তার মাতৃকুলের মহান রক্তের সম্পর্ককেই সূচিত করে এবং ভারত নামে সম্বোধন তার পিতৃকুলের মহত্বকে সূচিত করে। উভয় দিক থেকেই তিনি সুমহান বংশজাত ছিলেন। মহৎ বংশের ঐতিহ্য কর্তব্যকর্ম সম্পাদনের ক্ষেত্রে দায়িত্বশীল করে তোলে, তাই তিনি যুদ্ধ এড়িয়ে যেতে পারেন না। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।